সিমুলেশনের সাহায্যে আমরা বয়েলের সূত্রকে ভেরিফাই করব। তো প্রথমে জানতে হবে বয়েলের সূত্রে কি বলা আছে। তো বয়েলের সূত্রে বলা আছে যে কোনো গ্যাসের চাপ গ্যাসটির আয়তনের ব্যস্তানুপাতিক যখন গ্যাসটির উষ্ণতা ধ্রুবক থাকে। এটি হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রকে ভেরিফাই করতে গেলে আগে আমাদেরকে যে বিষয়টা সম্পর্কে জানতে হবে যে এখানে এই সিস্টেমের মধ্যে আমরা কি কি ব্যবহার করছি। তো আমরা সিস্টেমের মধ্যে যে সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করছি সেটা হচ্ছে এখানে একটা পাত্র বা কন্টেনার রয়েছে। এখানে একটা পাত্র বা কন্টেনার যার মধ্যে আমরা গ্যাসের কণাগুলিকে রাখবো। আর এখানে একটা থার্মোমিটার যার সাহায্যে কেলভিন স্কেলে উষ্ণতা মাপতে হবে। আর গ্যাসের চাপ কত সেটা মাপার জন্য এখানে একটা ম্যানোমিটার যন্ত্র রয়েছে। এবার এর ভিতরে গ্যাস কণাগুলোকে কীভাবে ভর্তি করব সেটার জন্য রয়েছে এখানে গ্যাসীয় কণা ইনজেক্টর বা গ্যাস পার্টিকেল ইনজেক্টর, অর্থাৎ এর মাধ্যমে গ্যাসের কণাগুলিকে পাত্রের মধ্যে প্রবেশ করানো হবে। আর আরেকটা ব্যবস্থা এখানে রয়েছে, সেটা হচ্ছে হিটিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে। অর্থাৎ গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমরা এই হিটিং সোর্সটার মাধ্যমে গ্যাসের কণাগুলিকে উত্তপ্ত করব। আর এখানে ডান দিকে কিছু কিছু রাশি রয়েছে যাদের মানগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন এখানে রয়েছে দুই রকম পার্টিকেলের কথা বলছে এখানে, অর্থাৎ দুই রকম গ্যাস পার্টিকেলের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ভারী আর একটা হচ্ছে হালকা। এবার ভারী মানে কতটা ভারী সেটার মান আমরা এখান থেকে ইচ্ছা মতন হ্রাস বা বৃদ্ধি করতে পারি। আর এখানে আরেকটা জিনিস রয়েছে যে আমরা এই এক্সপেরিমেন্টটা করার সময় বা সিমুলেশনটা করার সময় কোন কোন রাশিগুলোকে ধ্রুবক রাখবো সেই সম্পর্কে বলা আছে। তো ঠিক আছে, এবার আমরা দেখি যে সিমুলেশনটি কিভাবে রান করাতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই ফাঁকা পাত্রটাকে গ্যাসের কণা দ্বারা পূর্ণ করব। তো এইভাবে আমরা কিছু গ্যাসীয় কণাগুলিকে পাত্রের মধ্যে প্রবেশ করালাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে গ্যাসের কণাগুলি একটি সাম্যাবস্থায় আসতে পারে। তো মোটামুটি এখন গ্যাসের কণাগুলি সাম্যাবস্থায় এসেছে। এবার আমরা উষ্ণতা ধ্রুবক রাখবো। তো উষ্ণতা ধ্রুবক রাখার মানে হলো যে এখানে কোনো তাপ কিন্তু প্রয়োগ করতে হবে না গ্যাসের উপর। তো কোনো তাপ না দিলে গ্যাসের উষ্ণতা অর্থাৎ এই থার্মোমিটারে কোনো পরিবর্তন দেখাবে না। এটা করার পর আমরা ওর আয়তনটাকে বৃদ্ধি করে চাপটা কমছে কিনা সেটা দেখব, বা উল্টোটা আয়তনকে কমিয়ে দেখব চাপ বাড়ছে কিনা সেটা আমরা এখন দেখব। তো এখন দেখি, তো এখানে উষ্ণতা কনস্ট্যান্ট। এবার আমরা আস্তে আস্তে কী করছি, এই জায়গাটা লক্ষ্য করতে হবে, চাপের রিডিংটাকে লক্ষ্য করতে হবে। তো আমরা এখন আয়তন বৃদ্ধি করছি, গ্যাসের আয়তন একটু বৃদ্ধি করলাম, দেখতে পাচ্ছি চাপ একটু কমছে, আরও বৃদ্ধি করলাম চাপ কমছে, আরও বৃদ্ধি করলাম আয়তন, চাপ আরও কমছে, আরও বৃদ্ধি করলাম চাপ আরও কমছে, আরও বৃদ্ধি করলাম, আর বৃদ্ধি হবে না, ফলে চাপটা অনেকটা হ্রাস পেয়েছে। এবার আমরা উল্টো প্রসেসটা ফলো করি। তো আমরা এখানে দেখলাম যে গ্যাসের আয়তন বাড়লে গ্যাসের চাপ হ্রাস পাচ্ছে। এবার আমরা উল্টো কাজ করছি, গ্যাসের আয়তনকে হ্রাস করছি। তো গ্যাসের যত আয়তন হ্রাস পাচ্ছে তত দেখতে পাচ্ছি এই জায়গাটা চাপ, দেখতে পাচ্ছি চাপ কিন্তু বাড়ছে। গ্যাসের আয়তন হ্রাস করছি তো গ্যাসের চাপ বাড়ছে, গ্যাসের আয়তন কমাচ্ছি গ্যাসের চাপ বাড়ছে, গ্যাসের আয়তন কমাচ্ছি গ্যাসের চাপ বাড়ছে, গ্যাসের আয়তন কমাচ্ছি গ্যাসের চাপ বাড়ছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে বয়েলের সূত্রটা ঠিকঠাকভাবে ভ্যালিড থাকছে।